আচ্ছা, এটা আপডেট আমি করছি, হ্যাঁ। আমি যে ব্যাটসম্যান বসে বসে আপডেট করলাম, আর ওই আগের ভিডিওটা সেভ হইলো, এরপর আপনার লিঙ্ক দিলাম। তো এখন হচ্ছে যে ক্যান্সেলটা অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ আগের পেজে চলে এসেছে। এখন হচ্ছে ডিলাইটটা করে ফেলাই, হ্যাঁ। আচ্ছা, 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 আচ্ছা। একটা সাকসেসফুল সিস্টেম হেরিটেজে আমি তো একটু 2 টাকা পরে করে করে একটা রেস্টুরেন্ট চলে বসছো। বেশ, এবার তাহলে ডিরেক্ট ডিরেক্ট একটু asset dollar underscore get হচ্ছে দিয়ে দিলাম ডিআইডি। ঠিক আছে, কাজটা এখানে শুরু করবো, এআই কাজ করতে স্টার্ট হবে। এআই টাকে জল করে হচ্ছে পিএইচপি নামে একটা এক্সটেনশন আছে, এটা অটোমেটিক কাজ করতেছে, হ্যাঁ। এই পিএইচপি আমাকে পুরো মেরে দিচ্ছে, ফেসবুক থেকে আসছে মাত্র 40 টাকা করছে, বাজে ভাবে নিতেছে। অনেক এটা পিএইচপি
এটা আমি এটির এক কাজ করে কিনা একটা মাইক ডিরেক্ট করে দিই একটা ডিরেক্ট প্রোডাক্ট কি আমাকে ডিরেক্ট প্রোডাক্ট হবে না আমার এটা কিনবো করে আসি তাই না এটাও ডিরেক্ট করতে ইচ্ছা করে না তারপরে ডিরেক্ট করতে ডিরেক্ট প্রোডাক্ট ডিরেক্ট ওয়ার এই পদ্ধতি প্রোডাক্ট রিলেটেড সাকসেসফুল সিলেক্ট করে আমি কিনে নেবো আচ্ছা প্রোডাক্ট আমি ডিরেক্ট করেই করে এই কোনটা নামে ডিরেক্ট করবো এইটা এটা দিলাম প্রোডাক্ট রিলেটেড সাকসেসফুলি ডিজাইন সুন্দর করা যাবে কিন্তু আমার যে মূল উদ্দেশ্য প্রোডাক্ট অ্যাড করা প্রোডাক্ট ডিলিট করা প্রোডাক্ট আপডেট করা এটা কমপ্লিট ওকে তাহলে এখান থেকে কে প্রোডাক্ট অ্যাড করবে অ্যাডমিন এটা যাবে কোথায় অ্যাডমিনের প্রোডাক্টটা করে যাবে হচ্ছে যে আমার মূল প্রজেক্ট এখানে আসবে প্রোডাক্ট সেল এগুলো তো এক একটা মানে সেল না হলে কেমনে আনবো তাই না সেল হবে তারপরে এগুলো করার পরে করে আনা যেতে পারে সেলে মানে ডিসকাউন্ট যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা এখানে আনা যেতে পারে আচ্ছা ফিচার প্রোডাক্ট এটা একটু দেখি ফিচার প্রোডাক্টের মধ্যে আমি হচ্ছে গিয়ে কি প্রোডাক্ট করা যায় র্যান্ডমলি কিছু প্রোডাক্ট করবো আপাতত এগুলো নিয়ে চিন্তা কম করি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার ইন্ডেক্সটা ইয়াটা করে আছে কম্পোনেন্ট ইউজ করেছি অ্যাসেস অনেকদিন পরে আমরা আবার ফ্রন্ট এন্ড আসতেছি তাই না নিউ ফিচার প্রোডাক্ট এখানে বলে হচ্ছে গিয়ে ভাই ফিচার প্রোডাক্ট দেখা দাও Okay. Select out from forest where each feature is equal to one দিয়েছে এমন একটা ফিল্ড অ্যাড করছি যেটার নাম দিচ্ছে ইট ফিচার ফিচার তাহলে আমার অ্যাডমিনের হাতে রেখে দিতে হবে অথবা আমি এখানে যেহেতু সিলেক্ট করে নিই select all from products সব কটা প্রোডাক্ট দেখাও randomly আচ্ছা
এরপর Julian random quiet column. Set all components wherever rand limit কে তারপরে হচ্ছে আমি এটা করলাম এখন যদি আমি ডেট এখান থেকে রিজেন্ট লিখে আমার লিমিট তো পাঁচটা এখানে কয়টা দিচ্ছে চারটা তার মানে এখানে কলামটি ফোর এমনি ফোর কলামটি থ্রি দিচ্ছে তাহলে আমি এখানে ছয়টা দিব ছয়টা দিয়ে মিট সিক্স ছয়টা দিব ঠিক আছে ছয়টা দিব তাহলে আমি এখানে কি করতে হবে ওরা নেন এখানে কলাম দিয়ে থ্রি এর জায়গায় কলাম দিয়ে টু দিয়ে দিচ্ছে কিন্তু কি হয়ে গেছে জায়গা হয়ে গেছে কম জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই ইয়ে করে দেন, তিনটা চারটা করে দেন। চারটা করে দিতে তারপর ফ্রি করে দিই ওখানে সিক্স এর জায়গায় আমি 11 12 ঠিক একটা আছে। করে চারটা করে, হ্যাঁ, চারটা করে দিলে ঠিক থাকবে, সুন্দর থাকবে। ভালো লাগতেছে। সুন্দর হয়েছে তাহলে এইভাবে হচ্ছে কি আমি নিউ অ্যারাইভালটা দিয়ে দিই নতুন অ্যারাইভাল র্যান্ডমলি কিছু প্রোডাক্ট এখানে দেখায় যেগুলো হচ্ছে লেটেস্ট তাহলে হচ্ছে কি এটা কি করলাম আমি জাস্ট কোয়ালিটা রান করছি ওয়াইল্ড মাধ্যমে কোয়ালিটা রান করে আমি একটা ডিল টাকা দিচ্ছি যেটা ফরেন এটা কার্ডের মাধ্যমে ডিটেলস গেলে ডিটেলস দেখাবো ওকে ঠিক আছে ডিটেলস আমি কাজ করবো না পরে টাকা বিক্রি করি জিনিসটাতে ক্লোজ করতে হবে ক্লোজ করে কাজটা পাঁচশো দিয়ে দিচ্ছে অ্যান্ড ওয়াইল দিয়ে দিলাম লিফটটা শেষ হয়েছে তাহলে এখানে আশা করি বুঝতে পারবেন যে আজকে দিচ্ছে কোয়ালিটা রান করার পর কোয়ালিটা কি করছে রান করে দিচ্ছে রান করে দেওয়ার পর কি করছে এটা অবজেক্টে কনভার্ট করছে করে অবজেক্টে কনভার্ট করার পর এই যে এটাকে অবজেক্ট অপারেটর আমরা অবজেক্ট লিস্টে দেখছিলাম ওই অবজেক্ট অপারেটর দিয়ে এটা আমি লুপের মাধ্যমে ওয়াইল লুপের মাধ্যমে প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট করে দিলে আবার এখানে কি চলে আসবে চারটা কি বলে পড়া চলে আসছে প্রবলেম হচ্ছে একটা লম্বা হয়ে যাবে তাই না এখানে আবার একটা ছোট হয়ে গেছে লম্বা তাহলে হাইটটা ঠিক সাইজ দিলে ভালো হতো না নিজের উইথ হাইট আমি স্টাইল করবো না স্টাইল করে বলি হচ্ছে কি ভাই উইথ 200 পিক্সেল আচ্ছা উইথ 100% হাইট হচ্ছে গিয়ে দিয়ে দিই 75 200 পিক্সেল দিব দিয়ে দেখি অবজেক্ট গেট কভার অবজেক্ট প্যারামটা ভুল দিয়েছি এখানে যদি আমি তৈরি করতে হাইট গুলা সব অথবা অবজেক্ট কাভার না দিই তাহলে কেটে যাবে হ্যাঁ কন্টেন্ট দিয়ে দিই বলে যে কারণ হচ্ছে যে বড় ছোট হয়ে যাচ্ছে কন্টেন্ট গুলো অবজেক্ট কাভার দিয়ে সবগুলোর একটা নির্দিষ্ট হাইট করে দিলে তারপর না কার্ডগুলো ধরে রাখতো। এখন তো এটা ইমেজ সাইজের ধরে নিচ্ছে। ইমেজ সাইজ হ্যাঁ ইমেজ সাইজের ইয়া করে দিচ্ছি এখন ভাই যে আপনি টোটাল ডিপটার এটা একটা হচ্ছে হাইট কি দেন। এটা নষ্ট হয়ে যাচ্ছে তখন এবার এবার করছে সেটা দেখুন HGIGST হাইপারলিঙ্ক ঠিক আছে তো দুই লাইনে চলে গেছে তো
এই দুই লাইন সম্মিলিত এটা হবে কেন একটা আর আমি বলতেছি কি, এটা যে ডিপের মধ্যে আছে ম্যাচটা, টোটাল ডিটেলসটা একদম ওই যে ছবি, তারপরে যে টাইটেল এবং যে বাটনটা, এই যে না এখন হয়নি। এখন চাচ্ছি যে মানে এটা একটা যদি আপনি নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেন, এরপরে ইমেজটা আপনি পিক কাভার দেন, সমস্যা নাই। না হলে আপনার ইমেজটা সাইজ যতটুকু কতটুকু বড় ছোট হবে, নির্দিষ্ট করতে হলে ভাইয়া মানে নির্দিষ্ট আমার মনে হয় ডিপের মধ্যেই হাইট হ্যাঁ দিতে হবে। আপাতত হাইট 100% না, ইমেজটা আমি নির্দিষ্ট সাইজ করে দিচ্ছি, করে নির্দিষ্ট সাইজ এখানে করে দিচ্ছি। এই যে এখন ঠিক আছে দেখেন, এখন মানে বক্স আছে সবগুলো সাইজ ঠিক আছে। যেমন মনে করেন এই হাইটটা আমি কেটে দিচ্ছি, তাও দেখবেন হুম। সেম আসবে, কারণ হচ্ছে আমি ইমেজ একটা সাইজ সেম করে দিচ্ছি। আর এইখানে ইমেজ যেহেতু ফ্লোট এক দিচ্ছেন? লাইনের আছে, হ্যাঁ ইমেজ ইমেজ ফ্লোট দিচ্ছেন? না, ইমেজের ম্যানুয়ালি সিএসএস আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না ইনলাইনে করে ফেলছে। ইনলাইনে করে ফেলছে। তাহলে আর সমস্যা নাই, যে যে কোনো ইমেজে দেন হাইট বা ডিপে দিলে একই কথা। অবজেক্ট ফিট ফন্টিং দিলে তো প্রবলেম করতেছে না। আপনি ভাই হয়তো যদি ইয়াতে দিলে হাইটটা আপনি যে ডিপে দিলে, তাহলে আপনি বর্ডার রেডিয়াসটা করতে পারতেন, তাহলে জিনিসটা ভালো লাগতো। এখন তো সামান্য হাইট প্যাডিং রেডিয়াস। দিয়ে দিই, হ্যাঁ হুম। প্যাডিং কত দেওয়া যায় করতে হবে, যদি ভেতরে জায়গা নিচ্ছে ওকে নস, অথবা প্যাডিং না দিয়ে একটা ক্লাস আছে আইএমজি থামনেল পিএইচ এগুলি দিয়ে দিই, আর চারপাশে একটা বর্ডার আসে, বর্ডার আসছে, বর্ডার আসছে ওর মধ্যে ইনস্ট্যান্স, বর্ডারটা খারাপ লাগতেছে না তাই না? আর বড় ছোট হচ্ছে কি আর Yeah. বলবো, এখন এখন তো আবার আগের জায়গায় হয়ে গেল, বড় ছোট হয়ে গেছে না? প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং দিয়ে বড় ছোট, আচ্ছা নিচের হাইটটা ইয়া হয়ে গেছে, বুঝতে হুম। পারছি, কোন একটা বড় হয়ে যাচ্ছে, এইটা ইয়া করার জন্য একমাত্র ওই যে ওইখানে হাইটটা আমি তো দিই। এই যেটা বলেন, ডিপে দিয়ে দিবেন একদম, ব্যাস যা থাকবে সবগুলো ডিপের মধ্যে থাকবে। এখন বাইরে যাওয়ার চান্স কম। প্যাডিংটা আবার বেশি হয়ে গেছে না, আমি ইমেজের মধ্যে প্যাডিং বেশি ট্রু ট্রু দিয়ে দিলাম। চলে খারাপ না, এটা দিয়ে টাচ হবে না। তাহলে এটা হচ্ছে নিচে ইউজ করি এখন, হ্যাঁ। কেউ যদি হেল্প করে ভালো, না হলে কি করবো, কার্ডিনাল স্টপ দিচ্ছে, পাচ্ছি না। এই ইয়াই হ্যাঁ বুঝে গেছে, অনেক বুদ্ধিমান। তাহলে এখানে একটা হাইট দিয়ে দিই তাই না, হ্যাঁ। একটু উপরে হাইট দিয়েছি। এগুলো তো ভাই এগুলো সব ই কমার্স ওয়েবসাইট এখন। এই কাজগুলো মনে করেন কারে করা হতো, যারা এক্সপোর্টিং করে বিজনেস করে, বড় বড় কোম্পানি যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স আছে, তাদের বেশি দরকার মানে কাজগুলো মানে ব্যাক এন্ড থেকে ডাটা মানে না এটা তো ছোট করে করতেছি, আরো বড় করে করতে হ্যাঁ, বড় বড় যেগুলো কোম্পানি গুলো আছে। এখন এই কথাটাই জন্য বলতেছি, মানে ওইসব কোম্পানিতে যারা ব্যাক এন্ড এপি বা এগুলো নিয়ে কাজ করে, পেজ নিয়ে কাজ করে, ভালো অ্যামাউন্ট স্যালারি দিয়ে তাদেরকে মানে একদম মান্থলি হায়ার করে রাখে। ওইরকম দিয়ে একটা জব পাইলে না, মনে করেন যে লাইফ সেটেল হয়ে যায়। ক্লায়েন্ট খোঁজা লাগে না পিএইচপি তে বারবার। মার্কেটে অলরেডি অনেক ভাগা ভাগা ডেভেলপার আছে বুঝছেন। পিএইচপি তে বেডি জেঙ্গো আছে, তারপরে যে আরো কয়েকটা নতুন নতুন দেখলাম, মানে এগুলো অনেক মানে জ্যাঙ্গো পিএইচপি করেন, জ্যাঙ্গোতে আপনার নতুন তো ডেভেলপার কম আছে, মানে হচ্ছে কি পিএইচপি কম তে আছে। নতুন ল্যাঙ্গুয়েজ তো হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি পিএইচপি আসলে ডেভেলপার। মানে পিএইচপি তে মানে ভ্যালু কমে যাচ্ছে দিনের পর দিন। মানে আমি এগুলো নিয়ে ভাইয়া রিসার্চ করি, অনেক রিসার্চ করি, যেটা দেখতেছি আর কি এখন জ্যাঙ্গো ভালো চলতেছে তো। না ভ্যালু কম মানে কি, আপনি যেমন পিএইচপি শিখে নামলেন, তো মার্কেটে অলরেডি আমি কেন আমার অনেক বড় বড় ডেভেলপার বসে আছে, তাদের সাথে বুঝতেছি। কম্পিটিশন করতে হবে। না এটা ঠিক আছে, এখন আমরা যে বিগিনিং লেভেল থেকে আসতেছি, পিএইচপি আমাদের জন্য এখন মানে এখন জন্য পারফেক্ট। এখন আমরা যখন সামনের দিকে আর আগাবো, এটা অটোমেটিক রিপ্লেস করতে হবে যদি আমরা মার্কেট প্লেসে টিকে থাকতে হয়। একটা সিঙ্গেল পেজ
এখানে ভিউ হ্যাঁ সিঙ্গেল ডিটেলসে পেজ গেলে মানে জিনিসটা সিলেক্ট পেজে নিয়ে গেছি। এখানে আমি করবো এখানে আছে কম্পোনেন্ট এরর কন্টেইনার। আমি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে একটা নতুন ফাইল নিয়ে সেটার নাম সিঙ্গেল প্রোডাক্ট গুলো দিতে পারি। আমি কাউকে ড্যাশবোর্ড ডট পিএইচপি ভাইয়া সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করার জন্য মিনাজ ভাইয়ের কত পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, 27 মিনিট একটা ভিডিও কুইজ দিয়ে করছিল, কি সুন্দর! মানে দেখে না আমার মনটা ঘুরে গেছে। মানে কোডিং ছাড়া করে তো। হ্যাঁ ওটা তো সিএমএস ছিল। 27 মিনিটে না আমার মানে 500 প্রোডাক্ট এক করে ফেলছে। এখন এটা যে ম্যানুয়াল করতে বা আমি করতাম 1 মাসও লাগতো। হ্যাঁ, কিন্তু উনি আধা ঘন্টা করে ফেলছে। হ্যাঁ। কিন্তু এই যে আমি যে এআই ইউজ করে করতেছি, এটা আমি যদি হ্যাঁ, হাতে করতাম। হ্যাঁ। না মোটামুটি সময় লাগতো অবশ্যই। মানে আপনি যে ইউজ এখানে আমার করতেছেন, আপনি যে ইউজ করতেছেন আমি মানে বুঝতেছি, 80% বুঝতেছি। এই জন্য মানে যেহেতু প্রত্যেকটা পার্ট আমার সেকশন আমার সেমই। পরিচিত হয়ে, হ্যাঁ পরিচিত পরিচিত হয়ে গেছে না, এই জন্য মানে আমার কাজ করতেছে, মানে বুঝতেছে বেশি। আপনি স্কুলের সমস্যা নেই, জাস্ট একটা সামারি করে দিলে সমস্যা নেই, মানে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা করতে হবে আমাদের এই যে এখানে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাচ্ছে না, হ্যাঁ? তাহলে এই এখানে তো ভাই আর লিঙ্কটা করতে হবে। এখানে তো ভাই আরেকটা প্রবলেম হয়েছে। আপনি এই যে এখানে একটু 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 হোল্ড করেন না, এখানে তো যে ইন্টারফেসে, হ্যাঁ আর একটু নিচে নিচে যে বাটন যেগুলো এখানে আছে, এখানে বাটন সবগুলো তো সমান না। ও আচ্ছা আচ্ছা, এটা বাটন সমান টাইটেলের জন্য। করতে না না, এটা টাইটেলের জন্য হচ্ছে মাইক এন্ড টাইটেল হেয়ার বড়। ফোন। কিন্তু হাইট সমান করে দিছি কিন্তু, হ্যাঁ নিচটা টাইটেল, মিলে হ্যাঁ আমি আমি ওটা বুঝাচ্ছি যে বাটন যেগুলো আছে না, বাটন বা টাইটেল, এখানে আপনি H1 বা H2 নিছেন বা প্যারাগ্রাফ নিছেন বা অ্যাঙ্কর ট্যাগ নিছেন, এগুলো সবগুলো অ্যাডজাস্ট, মানে আপনার কোডিং করা মানে স্টাইল ঠিক আছে, মানে সবগুলো সেম থাকবে, অ্যাকুরেট সমান সমান। কিন্তু টাইটেলের জন্য এটা নিচে নেমে গেছে, এটা এটা প্রবলেম। আচ্ছা, একটা কাজ করতে পারি, এটা কোথায় কাজ হচ্ছে ইনডেক্স, হ্যাঁ? টিচার প্রোডাক্ট ইনলাইন সিএসএস করতে পারি, ইমেজ আসছে যেটা প্রোডাক্ট নেম, হ্যাঁ? প্রোডাক্ট নেমের ভিতরে বলে হচ্ছে গিয়ে আমি একটু স্টাইল করেছি এটা। তারপর একটু এআই নিয়ে বলে হচ্ছে গিয়ে টেক্সট শিখিয়ে ইলেক্ট করে, হ্যাঁ? হোয়াইট স্পেস নো র্যাপ ওভারফ্লো হিডেন টেক্সট ওভারফ্লো। এবারে দিয়ে লিখতে then I was set to show that line is given, the relocate, line আসছে। আচ্ছা, বেশ, তাহলে কিন্তু জিনিসটা কি এক লাইনে আসবে, আর যদি জায়গায় কিছু না আটে, হ্যাঁ, তখন কে দেখেন ডট 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 চলে আসবে, বুঝছেন? হ্যাঁ এটা করা যেতে পারে। পরে আমি যখন সিঙ্গেল পেজ ওপেন করবো যে ভিউ ডিটেলস, তখন পুরোটা দেখা যাবে। হ্যাঁ এটা এটা ঠিক আছে, অ্যাপ্রোচটা ঠিক আছে। হুম, এটা সিএসএস অরিজিনাল, এটাই নিচে দিয়ে দিবেন। দিয়ে দেন। ও, এটা তো চেঞ্জ হবে না, এটা শুধু নতুন করে দেখা যাচ্ছে, যাই হোক। ওই কোড যেহেতু এখানে দিয়ে দিচ্ছে, এখানে কাজ করবেন না। এখন আমার হচ্ছে ভিউ ডিটেলসে গেলে ভিউ ডিটেলস এর কোডটা আসতেছে না, এটা একটু আজকে করি। আজকে এই পর্যন্ত করি, হ্যাঁ, ভিউ ডিটেলস পেজটা করি, নেক্সট দিন আমি কার্ডটা ধরে অর্ডার জি জি, পেজ। সমস্যা নাই। তাহলে আপনি সিঙ্গেল পেজটা আজকে করে দেন। আমি আমারটাতে কি করছি ভাইয়া, আপনি যে এখানে যে হোম পেজে এটা আপনি দুইটা সেকশন দিচ্ছেন না, নিচে নিচে দিচ্ছেন, আমি এটা যে করছি বাম পাশে একটা রাখছি চিকন করে লম্বা করে। ডিজাইন বাড়াইছে না, ভালো করছেন, বড় করে ডিজাইন পারতেছেন। করছি, এটা থাকে আমি তো দেখলাম যে মূল মানে
মূল কনসেপ্টটা জাস্ট আপনাকে দেখাচ্ছি, এক্স্যাক্টলি, এত হ্যাঁ। ছোট তো আর ইয়ে হয় না। ভিউ ডিটেলসে যাই। ইয়াটা বেশ বড় কাজ, কার্ডের কাজটা বেশ বড় কাজ বুঝছেন, ওটা আমি অ্যাজাক্স দিয়ে করে দেখাবো না, কার্ডের কাজ। আচ্ছা, তাহলে ওই যে এক্সাক্স এর এই প্রথম থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, একে দুই হবে, সমস্যা নেই। আরো ভালো। এখানে হচ্ছে যেটা কি আপনি এটা করতে পারি। ভাই, যেটা বুঝতে ভিউ পারছি মানে যে ডিটেলস। হ্যাঁ। ই কমার্স প্রজেক্ট করতে হলে যেটা আপনি করাচ্ছেন, মানে এটাতে অনেক অপশনের নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন মানে ক্যাটাগরিতে কাজ করতে হয় এক একটা হ্যাঁ। ওয়েবসাইটে। আমি HTML CSS করে ফেললাম, লেআউট করে ফেললাম, এটা তো হলো না। ফাংশনাবল করতে হলে বিভিন্ন মার্কেট প্লেস মানে প্ল্যাটফর্মে হেল্প লাগবে, হুম। যে কোয়েরি করতেছেন আপনি, তারপরে যে এডিটরের জন্য কোয়েল করলেন, অনেক কিছু দেখলাম। হ্যাঁ, আপনার কি লারাভেল কি প্রাইভেট কোনো বেস আছে নাকি? না, প্রাইভেট ব্যাচ, ওই ডেফোডিলের পড়াই, কারণ হ্যাঁ, ডেফোডিল এমনি থেকে লারাবেল উঠাই দিচ্ছে, আমি মানুষটাকে পড়াইতেছি। প্রাইভেট কোনো বেস থাকলে তো আমি থাকতে পারতাম। মানে মাঝে মাঝে প্রত্যেকদিন মানে যে সময় আপনার হয়তো সপ্তাহে যদি দুইটা ক্লাস নেই, ওইটাই না। দেখেন যে আর আরো আছে, আমাদের নাম বললাম না, আমাদের বেস আমি কথা হয়েছে, আর একজন আছে, উনি খুব ভালো। মানে আপনার ফাইভ বেস নিয়ে কথা বলছি, আমি তো বললাম যে থাকতে তাহলে তো ভালো হতো। এখন এই মুহূর্তে আমার মানে সময়ের খুব অভাব। সেটা কি হচ্ছে কি, কর? সারাদিনের জন্য একটা প্রজেক্ট আছে, দিতে যে ডেফোডিলে সরকারি একটা প্রজেক্ট আছে বুঝছেন, ওই সকাল 8টায় যাই, আর আমরা রেগুলার ব্যাচেরও ক্লাস নেই, আমরা আবার কাজ হচ্ছে পাই না, গিয়ে কাজ করার জন্য সারাদিন বসে থাকি, কাজ পাই না, কাজ করার জন্য আর সময় পান না। কিছু জব দিয়েন চেঞ্জ ভাই। করতে হবে বুঝছেন। বুঝতে পারছি। সরকারি পদে বলতে ভাই, এখন তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ে যে তাদের সচিব, তারপরে মানে সব এ টু জেড সকল তথ্যগুলো চেঞ্জ করতেছে, আপডেট করতেছে, এই কাজগুলো পাচ্ছেন নাকি? না, এটা হচ্ছে প্রতিষ্ঠান হয়, এনএসসি, এনটিভি, নাম শুনছেন, তারপর হচ্ছে আইডিবি নাম শুনছেন, আইডিবি। আইডিবি, হ্যাঁ, নাম এরা শুনছি। কি ফ্রিতে কোর্স করায় না? হ্যাঁ হ্যাঁ, এই যে কারিগরি প্রশিক্ষণ, মানে আমার সরকারি কারিকুলাম প্রশিক্ষণ আর কি। হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে কোর্স করা যায়, ওই প্রজেক্ট একটা হচ্ছে করতেছে। এটা এটা মাত্র একটা শুরু পদ্ধতি আছে করছি। আমার ফেনীতে অফিসে, আমার আমার বাসায় সামনে সামনে না, একটু কাছাকাছি, একদম কাছে। ওটা আবার নিট দেখবেন নাম ওই ছিল। যে জাতীয় কি যেন বলে, যুব উন্নয়ন, ওরাও মাঝে মাঝে দেখবেন ফ্রিতে কোর্স করে। ওটা কারিগরি প্রশিক্ষণ আমাদের ফেনীতে অনেক বিশাল একটা করছে, আছে আরো অনেক আগে। এবং প্রচুর ওখানে মানে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রেনিং করায়, অনেক বিশাল। বিল্ডিং আছে মানে 10টার উপরে, এক একটা বিল্ডিং 10 তলার উপরে। ভাই, এখানে একটা জিনিস ভালো লাগলো না কিন্তু, জানেন, ডাটাবেজের কথা বলতেছি। এখানে যে সিরিয়াল নাম্বার যেটা না, এই যে এখানে যে আইডি নাম্বারটা দেখেন, এই যে এখানে আইডি নামের আগে, এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা কিন্তু থাকে না। আমি আমি কিছু একটা ডিলিট করে দিয়েছি, ওটা কিন্তু গেফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে না। ওটাকে কিছু করা যায় স্বাভাবিক। না বাবা? আমি রিপ্লেস হয়ে যাবে, এরকম কিছু না করা যায় না? না না না, কারণ আইডি এই যে ইউনিক জিনিস, হ্যাঁ, আইডি আইডি ইউনিক জিনিস, এবং ওটা ডিলিট না করাই ভালো, আপডেট করে দেন। কারণ হচ্ছে গিয়ে মনে করেন স্কুলের ডাটা, আপনি একটা স্টুডেন্টকে ডিলিট করে ওই আইডি আরেকজনকে দেওয়া কখনোই ঠিক, স্টুডেন্ট হয়তো চলে গেছে, কিন্তু ডাটাটা তো থাকতে হবে, সারা জীবন থাকতে হবে। তো ডাটাটা সেরকম থাকবে। হচ্ছে গিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ডাটাটা থাকবে ঠিক আছে, কিন্তু এটা রিপ্লেস হলে ভালো হতো। মনে করেন যে আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়ালে কিছু ডিলিট করে ফেলছি, কিন্তু এটা 3টা না থাকে, 4 নাম্বারটা শো করে, 3 নাম্বারটা শো করে না। হুম, এই জন্য হচ্ছে আমি সিরিয়াল নাম্বার আবার আলাদা করে সাজাইছি, আপনাদের ওইখানে দেখবেন হচ্ছে গিয়ে আলাদা করে সিরিয়াল নাম্বার সাজানো আছে ওই অ্যাডমিন প্যানেলে। আপনি যাই ডিলিট করেন না কেন প্রোডাক্টস এর মধ্যে, এখানে সিরিয়াল নাম্বার গুলো অটোমেটিক আসবে, আইডি অনুযায়ী আসতে পারে, এটা গুনে গুনে দিচ্ছে বুঝছেন সিরিয়াল নাম্বার।
ওই যে লুপের মধ্যে এক এক করে বাড়ানো যায় না, হুম হুম। ওইটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা আইডির মাধ্যমে করে না, আইডির মাধ্যমে দিলে কিন্তু দেখবেন হুট করে একটা গ্যাপ নেই মাঝখানে। আইডি না দিয়ে আমি প্রথমে ওই যে লুপের মধ্যে বলছি আই সিরিয়াল সমান দিয়ে সমান দিচ্ছেন। 1, হ্যাঁ হ্যাঁ। আই এক এক করে বাড়ায় দিছি, আপনি এখন আলাদা করে দিলাম। আপনি যে এখানে সিরিয়াল নাম্বারটা দিচ্ছেন, এটা যে লুপের মাধ্যমে এটা রিপ্লেস হওয়ার সুযোগ আছে, কিন্তু ডাটাবেসে ওটা আইডি নাম্বার দিচ্ছেন, আইডিটা গিফট থাকে যাবে, এটা কোনো ফিল আপ হবে না। এটা হয়তো তাদের ডেভেলপ ফাংশনে ওইটা অফ করার মানে করেনি তারা। হুম। কারণ হচ্ছে মনে করেন আপনি এখানে আরেকটা কেড়ে দিলেন, নিচের গুলা যদি উপরে আসে এগুলো প্রত্যেকটার আইডি চেঞ্জ হয়ে গেল, আবার হইতেছে। মাঝখানে একটা আইডি ঢুকানো হচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল দেখেন, নিয়মের অবমাননা আপনি করলো। আপনি ভাই আপনি হ্যাঁ, ডাটাবেসে যান, আপনারটা আছে দেখলাম, ডাটাবেসে যান, এই হ্যাঁ, দেখেন 8 নাম্বারটা না, দেখেন 7-এর পরে 9। হ্যাঁ, ডিলেট করে দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাচ্ছি। কিন্তু হিসাব ঠিকই আছে, 12টা ডাটা ঠিক মতোই আছে, সমস্যা নেই, কিন্তু যে সিরিয়ালটা নষ্ট হয়ে গেল আর কি। আর আইডিটা নষ্ট হয়ে ওই গেল। ওইটা গোপন জিনিস, এটা ইউজারকে দেখাবেন না, বুঝতে পারছি। ইউজারকে এগুলা দেখাবে। এখানে অনেকে তো আইডি আরো বড় 1 2 3 4 দেয় না, বড় আইডি দেয়। আচ্ছা, হ্যাঁ, কি একটা কিওয়ার্ড টিওয়ার্ড অ্যাড করে দেন হচ্ছে 1 2 3 4 ব্যাপার আইডি মিক্স করে দেয় আর কি, এটার সাথে কিছু মিক্স সংখ্যা করে যোগ দেয়। করতে পারে। হ্যাঁ, কিছু আচ্ছা, ওয়ার্ড আর কিছু ক্যারেক্টার নাম্বার। ভাই কথা ইন্টারফেসটা হচ্ছে একটু আমার এখানে আমাদের। ডেসক্রিপশনটা নাই, তুমি একটু ডেসক্রিপশনটা অনেকক্ষণ ধরে এডিট করার চেষ্টা করতেছি, সিঙ্গেল করে একটা বেশি এখানে ভাই ডেসক্রিপশন। আমার এখানে এসকিউএলটা কিন্তু আসে না কেন? যে আপনার এখানে দেখেন বাম দিকে এই যে ইমরান সব স্কোয়াল এসকিউএল, এটা মানে একটা, এটা কি বুঝলাম না, লাল যেটা কি? ও আচ্ছা, এটা ব্যাকআপ ফাইল, আমারটা তো আসলো না যে। আপনারটা আসে নাই? না, না। আমি এটা ব্যাকআপ এটা তৈরি করি নাই, এটা হচ্ছে গিয়ে মনে করেন আপনার সাথে আমি তখন শেয়ার করবো কোড, কারণ ডাটাবেস হ্যাঁ আপনার সাথে দিয়ে দেবো, তখন ওই যে এক্সপোর্ট অপশন থাকে না ডাটাবেসের মধ্যে, মনে আছে? ইমরান হ্যাঁ হ্যাঁ। শপটা সিলেক্ট করলাম, এখান দিয়ে এক্সপোর্ট করে এক্সপোর্ট দিই, মানে ডাউনলোড করা আর কি। ডাউনলোড করে, যাতে আপনি আপনার কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটারে আবার ইম্পোর্ট করতে পারেন। জাস্ট ওই ডাটাবেস যে আপনি তৈরি করে করবেন, তৈরি রাখছিলেন। করে ইম্পোর্ট দিয়ে দেবেন। আচ্ছা, ওই ইনপুট করার কারণে এটা এখন ব্যাকআপ হিসেবে শো করতেছে। এক্সপোর্ট করে রাখছি এখানে ব্যাকআপ হ্যাঁ হিসেবে, হ্যাঁ। যাতে বাই চান্স যদি আমার ডাটাবেস চলে যায়, তাহলে এখান থেকে জানেন আমার জিনিসটা চলে আসে। এই যে এটা, হ্যাঁ, ইমরান এটা নিচে। রিপ্লেস করে ওটা তো আগের ফাইল, এখন নতুন করে এটা রিপ্লেস করে দিলাম, বুঝতে পারছি। এই আচ্ছা যে আচ্ছা। ডাউনলোড হয়ে গেছে। বাই চান্স যদি আমার এই পেজ কোনো অ্যাডমিনটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, তখন আমি ওইটা কি করবো, জাস্ট ইমরান শপ নামে প্রথমে একটা ডাটাবেস তৈরি করবো। হ্যাঁ, এই যে ডাটাবেস তৈরি করে দেয় না পিএইচপি কিন্তু, ডাটাবেসের নাম দিব কি ইমরান শপ, তারপর ওই ডাটাবেস তৈরি করার পরে ডাটাবেসে ঢুকিয়ে জাস্ট ইম্পোর্ট দিব, ইম্পোর্টে আমি ফাইলটা সিলেক্ট করি, দিয়ে যখন ওই ভাই যে নিচে, টেবিল টেবিল তৈরি করা লাগবে না, আমি ডাটাবেজে নাম দিব ইমরান সব ঠিক আছে, এরপরে কি আমি সেম হ্যাঁ, নামে কি টেবিল হবে না? না টেবিল অটোমেটিক তৈরি হবে, এবং টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে ওগুলো হ্যাঁ, অটোমেটিক তৈরি হবে, ও যে যে টেবিলটা আমি ডাউনলোড করে রাখছিলাম ওখানে তো টেবিলের নাম দেওয়া আছে, ওটি চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, জাস্ট আমি ডাটাবেজের নামটাই দিব। হুম, হুম। আসলে একটু আমার এই যে ডিটেলস এর সমস্যা আছে, আমি একটু ডিটেলস চেষ্টা করে ঠিক করে দিয়ে দিবো। এখানে যে ডিটেলস থাকবে না, ডিটেলসটা আমি এখানে ডেসক্রিপশন নাই, ডেসক্রিপশন নাই, ঠিক আছে, শুনুন শুনে তার নামটা ছিল যেন রেগুলার ফার্স্ট। এখন যে সিঙ্গেল পেজটা তৈরি করছেন ভাই, এটা তো এই যে রিরেন্ডার হয়ে এটা সবগুলা
প্রোডাক্টের জন্য এই একই সিঙ্গেল ফেসটি ইউজ হবে, তাই না? দেখি এটা হয় কিনা। এটা হয় নাকি? টেক্সট ডিক্লারেশন করেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে নিচের পাশে দিয়ে দিই। এখানে না এটা দিয়ে মার্জিন টপ দিয়ে দেন মাঝখানে কিছু। মাঝে দিয়ে দিন একেবারে প্রাইস সেট করে দিয়ে দিন। ডিপটাতে কিছু হচ্ছে, মার্জিন টপ দিয়ে দেন উপর থেকে। উপর থেকে নিচে নামে দেবো, হ্যাঁ সুন্দর হয়। এখানে আমি আপাতত হ্যাঁ, একটা কমন টেক্সট রেখে দিলাম, ভবিষ্যতে আপনি যখন রেগুলার কাজ করবেন তো ডাটাবেজে একটা ডেসক্রিপশন ঘর রেখে দিবেন। ওই প্রোডাক্টটা নিয়ে একটা বিবরণ থাকে যে ওইটি আর কি। এটা রেখে দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে ডিপটাতে মার্জিন ডট দিলে ভালো এটা হবে। ডিবি দিয়ে, ডিবি দিয়ে দেন এটা। হুম। উপরের ডিপটা তো ইমেজ, নিচের ডিপটা দেবেন। এখানে থেকে মাঝামাঝি আনবো চিন্তা করতেছি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি মাঝামাঝি এক্স্যাক্টলি। বেশি মাঝামাঝি হলে প্রাইমারি তো দিয়ে দিই। ভাইয়া, মাঝামাঝি হলে তো আপনি তার যে কন্টেনারে দিতে হবে, উপরেটাতে দিতে হবে। ওই এখানে দেওয়া যাবে। তাহলে তো দুটোটা মানে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আসবে, ঠিক আর আছে, এআই দেখছি। দিয়ে দিচ্ছে আমাকে। আর হ্যাঁ, সুন্দর। বাটনটা আবার বড় করে দিচ্ছে, তাই না? এটা তাহলে তো আলাদা ভাবে রেখে একটা ডিবে রেখে দাও। হুম, একটা দিয়ে নিলাম, তারপর এটা দিয়ে দিই। ইয়েস, ওকে, সুন্দর। আবার রুমে যাই, আরেকটা দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আবার রুমে যাই, কোন একটা দিয়ে দিই। আর সব পেজে সব প্রোডাক্ট গুলা দেখাই দিব না, মেনশন করবো না, ওটা আবার আমি করে হ্যাঁ, রাখবো। এটা এটা আলাদা আলাদা ভাবে কি চেঞ্জ হচ্ছে না, যে মানে আলাদা আলাদা দুই তিনটা ক্লিক করে দেখেন। ওটা এটা এই ফেজ আর কি, ভিউ ডিটেলস। হ্যাঁ, এটা হ্যাঁ, তারপরে এই যে এটা আসছে, আবার তারপরে ছেড়ে দিচ্ছে। এই আর যে হ্যাঁ, প্রবলেম, ছবিটা ছেটা আমি তো এই জন্য আমি সমস্যা আমি নেই, একটা প্যাডিং উপর নিচে কিছু একটা দিয়ে দিই, হ্যাঁ। এটাতে তো সবটাতে ছবিটা একই ছোট কাজ। আর কি, আর কিছু না। ইমেজ, ইমেজ ছবিটা ছোট আর কি। এখন তো এটা প্রবলেম হয়ে গেল না এটার জন্য। না সমস্যা নেই, হ্যাঁ। ছোট ইমেজ দিলে আর কি করবে প্রায়। আপনি না হয় যখন ভ্যালিডেশন করবেন তখন বলবেন যে না, মিনিমাম হাইট এত হইতে হবে। এই যে দেখছেন, এই কোনোটা অনেক বড় ইমেজ, সবগুলো একই সাইজ থাকবে, এটাই বেটার ভাইয়া। আপনি ইমেজ গুলাতে হাইব্রিড দিয়ে দেন, তাহলে তাহলে প্রবলেম আর কাইটে solve যাবে, হবে। কিছু কেটে যাবে, সমস্যা তো। আচ্ছা, তারপরে যেহেতু আপনার ইচ্ছা, যেহেতু দিয়ে দিই, হ্যাঁ। মানে এটা ভালো লাগতেছে না কিন্তু, যে কি কি ভালো লাগতেছে না, মানে একটা অনেক বড় ইমেজ, একটা অনেক ছোট কাজটা ইমেজ। ওই যে হাইট দিবে দিছে, একবার দিছে 100%, 400। এ অনেক ভুল দেয় ভাই, এই জন্য আমি খুব ইউজ করি না। সাজেশন নেই কিছু। আরে না, এআই আপনি দেখবেন কি করিং দেয়, এটা হয়েছে ঠিক অনেক আছে। ভুল ভুল, হ্যাঁ। হচ্ছে এই বড়টা যে নিয়ে দিই, তাই না? হ্যাঁ ঠিক ইয়েস, আছে। এখন ভালো কাজ করতেছে, দেখছেন, এখন দেখতে ভালো লাগতেছে। সুন্দর হয়েছে কিন্তু ভাইয়া, মানে গুড রিভিউ, আপনার 5 স্টার রিভিউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আমি হচ্ছে আপনাকে কোডটা দিয়ে দিই, গিট হবে, আপনি কোডটা পেয়ে যাবেন, হ্যাঁ আজকে কোডটা ভাইয়া দিয়ে দিই। আপনি আপনি একটু ইয়ে করেন, পুশ করেন, এরপর আপনি লিঙ্কটা আমাদেরকে আগে ইয়ে দিয়ে দেন। কি বলে, আমি ক্লাসে থাকা অবস্থা দেন, আপনি ভুলে যাবেন, আপনাকে আমি আরো অনেকদিন বলছি। আপনি একটু লিঙ্কটা গিট আমাকে হাব, ওই গিটহাবের গিট লিঙ্কটা, হাব, মানে হ্যাঁ 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 হ্যাঁ। প্রজেক্টের লিঙ্কটা আপনি একটু ওই যে আমাদেরকে ক্লাসরুমে আগে দিয়ে দেন। তাহলে আমরা প্রবলেমটা মানে বেরিয়ে যেতে পারে, আপনাকে আর জ্বালাবো না।
এমবেডেড 280, এখানে সবকিছু আছে আপনাদের না? না না, আপনি জাস্ট ওই প্রজেক্টটাতে যাই, ওখান থেকে করেন। আমি তো খুঁজে পাবো না তো প্রজেক্টটা কোনটা এটার মধ্যেই দিয়ে দিছে, প্রজেক্টটা এটার মধ্যেই দিয়ে দিছে। আপনি বুঝছেন? জাস্ট ক্লিক করে দেখেন কোনটা। কিন্তু প্রজেক্টটা আলাদা ডাউনলোড করতে পারবেন না, পুরো ফাইলই ডাউনলোড করতে হবে। না না, আমি ডাউনলোড করবো, আমি জাস্ট এখান থেকে মানে দেখবেন, অনুসরণ। আচ্ছা তাহলে এই যে প্রজেক্টে ঢুকবেন বা প্রজেক্টের হুম, লিঙ্কটা নিতে চাচ্ছেন শুধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়। লিঙ্কটা দিবেন। এই যে এটাই তো, হ্যাঁ ব্যাস। আমি তো কপি পেস্ট করবো না কিন্তু